জামাইদের আদর কিন্তু সবসময় থাকে, যতই পুরানো হোক জামাইদের আদর শ্বশুর বাড়ি গেলে সবসময় থাকে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। বাবার বাড়ি আসছি বলে কথা। তো আমার মার খুব শখ নসনের আব্বুর জন্য একটা আস্ত করে রোস্ট করবে। আমি যেহেতু মাঝে মাঝে রান্না করি, আমার ভিডিওগুলো মা দেখে, বলে যে আমি আজকে রয়্যালের জন্য একটা আস্ত করে রোস্ট করব। তো অন্য অন্য অনেক কিছু রান্না করছে, তো রোস্টটা আমাকে বলতেছে তুমি রান্না করো, যেহেতু তুমি রান্না করছো এর আগে। তো আমি রোস্ট রান্না করে দিচ্ছি, মার কাজে সাহায্য করতেছি মার ইচ্ছা পূরণ করার জন্য। তো এই যে রান্না করা শেষ, মা সব কিছু রান্না করছে। মা রান্না করছে খাসির মাংস, গরুর মাংস, টিকিয়া, তারপরে ডিমের কুরমা, তারপর আলু ভাজি, মানে অন্য অন্য ভাজিগুলো করছে। আর আমি আস্ত মুরগির রোস্ট করছি। তো বাড়িতে গেলে আমি মার সঙ্গে কাজ করি, আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি মার রান্নার সাথে অনেক হেল্প করি। আজকে প্রথম না, অনেক আমি রান্না করি। আমাদের বাসায় যখন সবাই যায়, আমরা বোনরা, তখন আমি মার রান্নার কাজে সাহায্য করি, খাওয়ানোর কাজে সাহায্য করি। আমার কাছে ভালো লাগে। আর ছোটো মেয়ে বলে কথা, তো আমার বোনরা যখন আসে আমি তাদেরকে ফ্রি রেখে আমি নিজে কাজ করার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লাগে। যখন আমরা 4 বোন আসে তখন কিন্তু আসলে অনেক লোকজন হয়ে যায়, তখন কিন্তু মার সঙ্গে রান্না করতে আমার খুবই ভালো লাগে। মার কষ্ট যেন না হয়, এই জন্য আমি রান্নাও করি এবং সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে অনেক ভালো লাগে। বড় বোনগুলো একটু আশা করে যে ছোটো বোন থাকলে বড় বোনদের কিন্তু একটু আরামই হয়। তো আমি যে খাবারগুলো রেডি করলাম, এবার যেহেতু একা একা, তো রেডি করার পর নসনের আব্বু কিন্তু আসলে জানে না, ওকে সারপ্রাইজ দেবে। যে বললাম যে তুমি প্লেট নিছো কেন, তুমি এই যে খাবার নাও, দেখো মা তোমার জন্য কি আয়োজন করছো। একটু অবাক হয়ে গেছে, বলতেছে আমি কি নতুন জামাই নাকি। তো আসলে নতুন জামাই বলে কোনো কথা না, আমাদের বিয়ের কিন্তু অনেক বছর হয়ে গেছে, প্রায় 20 বছর। তুমি প্লেট নিছো কেন, তোমার জন্য দেখো মা কি আয়োজন করছে। ও বলতেছে আমি কি নতুন জামাই নাকি, তো আমার জন্য এত কিছু করছে। বললাম যে মার শখ হয়েছে, এইভাবে তোমার জন্য জামাই ডালা সাজাবে, এই জন্য আমাকে দিয়ে সাজায় নিছে। কেমন হয়েছে তুমি বলো। আমু রয়্যালের জন্য এইভাবে রান্না করে দেবো, জামাই ডালা সাজায় দেবো। তো আমি সবকিছু রেডি করে দিয়েছি। তো দেখে আসলে খুব খুশি হয়েছে। আর যে দেখেন এখানে 3টা বাটি দেওয়া হয়েছে, কারণ আমার ভাইয়ের এক ছেলে 1 মেয়ে। তো আমি ওদের জন্য একই খাঁচার মধ্যে সাজায় দিয়েছি, কিন্তু লজ্জায় তারা আসে নাই। তারা ছোট, তো তারা একসাথে খেতে লজ্জা পাইছে। পরে আমি বললাম যে তুমি না, আমি ভাইয়ের ছেলে মেয়ের জন্য বেড়ে দেবো। তো খাবারগুলো নিচ্ছে আর অনেকটাই খুশি হয়েছে। তা আমার কাছে আসলে অনেক ভালো লাগলো। আসলে শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু শ্বশুর বাড়ি জামাইদের অনেক আদর থাকে, এটা কিন্তু সত্যি কথা। আর যখন শ্বশুর শাশুড়ি থাকবে না, তখন কিন্তু আদরটা এইভাবে আর পাবে না। তো এটা মেনেই নিতে হবে, এটা বাস্তব কথা। তো আমার মা তারা যতটুকু পারে চেষ্টা করে জামাইগুলোর জন্য আপ্যায়ন করতে। আর নসনের আব্বু কিন্তু এবারে ছোট জামাই, তো ওকে খাবারগুলো বেড়ে দিচ্ছে। আর আমার কিন্তু অনেক ভালো লাগতেছে যে ও খুশি হয়েছে। আমি আস্তে করে রোস্ট করে আমার মেয়ের জামাইকে খাওয়াই, আমার মার খুব ভালো লাগছে, এই জন্য সে এই আয়োজন করছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।